স্বাধীনতার এত বছর পরও দেশে দুর্নীতি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা থেকে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কনভেনশনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলমান সহিংসতা আর পেট্রোল বোমার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান বক্তারা। আমি চাই না স্যার এরকম পুরো সর্বনাশ তো গ্রামের কৃষক, ক্ষেত মজদুর আর আমার কলকারখানার শ্রমিক। জঙ্গিবাদী যে তৎপরতা যারা করছে তাদেরকে ধিক্কার জানায়, তাদের এই রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানায়। পেট্রোল বোমা মেরে ৯০ রাজাকাররা সাধারণ মানুষকে হত্যা করছে মন্তব্য করে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া রায় বাস্তবায়নের তাগিদ দেন বক্তারা। ষড়যন্ত্র থেকে আমরা মুক্তি পাইনি। এরপর ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর এখানকার যারা নাকি দেশদ্রোহী ছিলেন নেতারা লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিলেন। কোনো রাজনীতি টিকে থাকতে পারে না যার ভিত্তি জনগণকে বাদ দিয়ে সন্ত্রাস বা পেট্রোল বোমাকে নির্ভর করে তৈরি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার আহ্বান জানান সংগঠনের আহ্বায়ক ডক্টর খলিকুজ্জামান। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা মহান নেতার সেই ত্যাগের কথা বিশ্বাস করেন, তারা এগিয়ে আসবেন এবং আমরা একসঙ্গে আবার এদেরকে রুখে দাঁড়িয়ে সেই মুক্তিযুদ্ধ আবার করতে হবে আমাদের। মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী যে কোনো নাগরিকই এই সংগঠনের সদস্য হতে পারবে বলে জানান তিনি। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।